বন্ধুরা, আমি এখন আছি হরিওম শান্তিধাম রাধাকৃষ্ণ হনুমান মন্দির। তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এবং সম্পূর্ণ মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। এই মন্দিরই সম্ভবত কলকাতার বুকে সর্ববৃহৎ হনুমান মন্দির। তো তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমরা অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা যদি সোদপুর থেকে কেউ আসতে চাও, তাহলে সোদপুর থেকে তোমরা অটো ধরে আমাদের যে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, অটো স্ট্যান্ডে নামবে। অটো স্ট্যান্ড থেকে নেমে এই রাস্তা ধরে সোজা তোমরা চলে আসবে মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম। এই মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে তোমাদের আসতে হবে। এই ওভারব্রিজ থেকে তোমরা নেমে যাবে, নেমে যেয়ে সামনেই মধ্যমগ্রাম বয়েজ স্কুল, সেখান থেকে তোমরা অটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবে। ট্রেনে করে আসলে বনগাঁও অথবা শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে তোমরা মধ্যমগ্রাম নামবে। মধ্যমগ্রাম থেকে খুব সহজেই তোমরা চলে যেতে পারবে। তোমরা টোটো করে আসলে তোমাদের এখানেই নামতে হবে, ঠিক তোমাদের এখানে নামিয়ে দেবে এবং ভাড়া নেবে মাত্র 10 টাকা। মধ্যমগ্রাম পৌরসভা। টোটো স্ট্যান্ড থেকে নেমে তোমাদের কিছুটা এগিয়ে আসতে হবে। দেখো বাস স্ট্যান্ড। তোমরা ঠিক এখান থেকে 93D খড়িবাড়ির দিকে যে বাসগুলো যায়, সেই বাসে করে তোমাদের সোজা যেতে হবে। আর একটু সামনে এগিয়ে যেয়ে তোমরা ভ্যান পেয়ে যাবে। অটো স্ট্যান্ড, তোমরা এই অটো স্ট্যান্ডেই নামবে। আর বাসে করে আসলে ঠিক দেখো বাদু অগ্রণী, তোমরা বলবে যে বাদু অগ্রণী নামবো। এই বাদু অগ্রণী নেমে দেখতে পাচ্ছ সোজা, তোমরা এই সোজা চলে যাবে। আর তোমরা বারাসাত যদি হয়ে আসতে চাও, তাহলে বারাসাত প্ল্যাটফর্ম নেমে তোমরা আসবে চাপাডালি মোড়। সেখান থেকে তোমরা খুব সহজেই অটো ধরে এখানে চলে আসতে পারবে। আর দেখো অশ্বত্থ বটগাছটা, সেরকম অবশ্যই ফলো রাখবে, বাদু অগ্রণী। তো আমরা এই রাস্তা ধরে খুব সহজেই চলে এলাম মন্দিরের সামনে। দেখো হরি ওম শান্তিধাম রাধে কৃষ্ণা হনুমান মন্দির। দেখো ঠিক মন্দিরে ঢুকতেই মন্দির লাগোয়া তোমরা এই দোকান শ্রীকৃষ্ণ ভাণ্ডার, এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য সব কিছু এখান থেকে নিতে পারো। সুন্দর অনুকূল পরিবেশের মধ্যেই কিন্তু এই রাধাকৃষ্ণ হনুমান মন্দির। আর মন্দিরের প্রবেশের ঠিক মুহূর্তেই তোমরা বাবা লোকনাথের একটা মূর্তি দেখতে পাবে, এটা কিনা সাদা রঙের, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো মহাদেব বাবার মূর্তিটাও জাস্ট অসাধারণ। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাই কিন্তু ভোগ খাওয়ার ঘর। দেখো নবনির্মিত এই ঘরটি, প্রচুর জায়গা জুড়ে এই ঘরটি বিস্তৃত। দেখো, তো এখনো পর্যন্ত এখানে ভোগ খাওয়ার কোনো রকম কোনো ব্যবস্থা নেই। তো ভবিষ্যতে খুব শীঘ্রই এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা চালু হবে। তো এখানে কি ভোগ দেওয়া হচ্ছে এখন? এখন ভোগটা বন্ধ আছে, মোটামুটি কাজ চলছে। মানে কোনো এখানে টিকিট মূল্য ধার্য করা হবে কি তখন? আর আপনার সকালে 50 টাকা আচ্ছা, খাবারে পাবেন। সকালবেলা ছোলা আলু সবজি, দুটো পরোটা 50 টাকা। আচ্ছা, দুপুরি দুটো সবজি, একটা ডাল, চাউল, রুটি পেট ভরে। আচ্ছা আচ্ছা, এটা 100 টাকা। রাত্রিরেও তাই, প্যাকিংয়েরও ব্যবস্থা আছে। আচ্ছা। মন্দির প্রাঙ্গণে কোনোরকমভাবে মোমবাতি, ধূপবাতি, ধুনো ও প্রদীপ জ্বালানো সম্পূর্ণ নিষেধ। মন্দিরের এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরনো। আগে এখানেই পুজো থেকে শুরু করে সন্ধ্যা আরতি সব কিছুই হতো। দেখো বজরংবলীর ছবিগুলো কত সুন্দরভাবে এখানে রাখা আছে।
এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু সম্পূর্ণ নবনির্মিত। তোমরা সময় করে অবশ্যই এসো, তোমাদের খুবই ভালো লাগবে। মঙ্গল এবং শনিবার, বিশেষত মঙ্গলবার আসলে খুবই ভালো। সত্যি বলতে এখানকার সন্ধ্যা আরতি জাস্ট অসাধারণ। আর তোমাদের এই সন্ধ্যা আরতি দেখতে চাইলে তোমাদের অবশ্যই আসতে হবে সন্ধ্যার দিকে, কারণ প্রত্যেক দিন 6:45 থেকে এই সন্ধ্যা আরতি শুরু হয়। আর মন্দির খোলে হচ্ছে সকাল 6:30টার সময় এবং বন্ধ হয় রাত 9:30টার সময়। তো যাই হোক, আমার এই সংক্ষিপ্ত ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। নেক্সট টাইম অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলের মঙ্গল কামনা করি।